আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে কলার মোচার রেসিপি নিয়ে। এই যে কলার যে ফুলটা হয়, সেই ফুলটা যে খাওয়া যায় অনেকে হয়তো জানেন না। তো এইটা কিভাবে ক্লিনিং করতে হয় একটু হার্ড প্রসেসিংটা, কারণ এটা ভালো মতো না জানলে এইটার টেস্টটা ভালো মতো আসে না। তো এটা প্রতিটা লেয়ারে লেয়ারে যে ছোট ছোট ফুল থাকে, সেই ফুলগুলোকে বের করে তার মাঝখানে একটা শক্ত একটা আঁশের মতো থাকে, সেটাকে বের করতে হবে। সেটা যদি না বের করেন তাহলে রান্না করলেও ওই মজার যে একটা টেস্ট সেটা আসে না, কারণ মুখে কাটার মতো লাগে। তো এই যে মাঝখানে যে ফুলের মাঝখানে দেখবেন একটা ছোট্ট বলের মতো আছে, সেটাকে টান দিয়ে বের করে ফেলতে হয়। এই শ্বাসটা না বের করলে আপনার রান্নার প্রসেসিংটা এত ভালো হবে না। এই যে দেখুন, এই মাঝখানে একটা করে লাঠির মতো আছে, আর পাশেই ছোট্ট একটা পাখা। এই দুটো জিনিসকে বের করার পরেই আপনি একটু পানি আর লবণ দিয়ে সেই পানিটার মধ্যে ভিজিয়ে দিতে হবে, কারণ কলার মধ্যে প্রচুর পরিমাণ কষ থাকে, যার কারণে এটা পানিটা কালচে হয়ে যায়। আর প্রতিটা লেয়ার ক্লিন করার পরে তারপর মাঝখানে যে সফট, এটাকে আর ফুল বের হবে না, ওটাকে ছোটো ছোটো পিস করে নিলাম। আর এই যে ভালো করে আমি লবণ পানিটা ওয়াশ করছি, কারণ দেখুন এখানে এই যে কষের কারণে আমার কিন্তু গ্লাভসও কালো হয়ে গিয়েছে। আপনারা যখন এই কলাটা ক্লিন করবেন সাথে হাতে গ্লাভস পরে নেবেন, না হলে হাতের মধ্যেও অনেক দিন পর্যন্ত কালো হয়ে থাকে, কারণ প্রচুর পরিমাণ কষ থাকে। এবারে ভালো করে ধুয়ে নিচ্ছি এবং পানিগুলোকে ছড়িয়ে নিচ্ছি। আর বারবার ধোয়া হচ্ছে যেন কলার যতটুকু কষ সেটা যেন বের হয়ে যায়। আমি ভালো করে এখানে ধোয়ার সাথে সাথে তার কিছুক্ষণ আগে আমি অবশ্য গরম পানি বসিয়ে দিয়েছি, এক হাঁড়ি গরম পানি, সেটার মধ্যে যেন আমি এটা ভালো করে সেদ্ধ করতে পারি। এই যে এটা ভালো করে ধোয়া হয়ে গেছে এবং পানিটাও ক্লিন বের হয়ে এসেছে। এই যে গরম পানি, খুব ফুটন্ত গরম পানি, এটার মধ্যে এখন আমি ঢেলে দিব। 5 মিনিটের মতো আমার সময় লাগবে এটা সেদ্ধ করতে, কারণ এত গরম পানিতে আপনি দেওয়ার সাথে সাথেই দেখবেন যে সবজিগুলো নরম হয়ে আসছে। আর এই সবজিগুলো ভালো করে ওয়াশ না করলে, কষ থাকলে কিন্তু কালো পানি অনেক বের হবে। তো ভালো করে ওয়াশ করার পরেও দেখুন একটু কালচে হয়ে গিয়েছে পানি। আর এটার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম যেন সবজিটা কালো না হয়। এই যে দেখুন, সব হলুদে কিন্তু পানিটাকে টেনে নিয়েছে এবং সবজিটা একটু হালকা কালার হলুদ হয়ে গিয়েছে। এই যে আমি এখন সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি পানিগুলোকে ঢেলে ভালো করে ঝরিয়ে নিব, যেন কোনো পরিমাণ পানি না থাকে, কারণ ওই পানিটা ছিল কষের পানি। আপনার ভালো মতো না ঝরালে আপনার সবজিটা কিন্তু কালচে হবে। তাই কিছু পেঁয়াজ কেটে ওর সাথে আমি এলাচি, দালচিনি সেগুলো দিয়ে নিলাম। আর তার মাঝখানে আমি মশলাগুলো মেপে নিচ্ছি, কারণ প্রচুর পরিমাণ যেন মশলা না হয়। তাই 1 চামচ করে হলুদ, জিরা এবং মরিচের ফাঁকি আর সামান্য একটু ধনিয়া, এইগুলো দেওয়ার পরে আমি মশলাটা পুড়ে যেন না যায় পানি দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে মশলাটা ঢেলে দিব। আর আমার আদা রসুন বাটা, সেটা আমি ওই মরিচের সাথে আমি ব্লেন্ড করে নিই। এই যে দেখুন ছোট্ট 2টা কিউব আছে, এটা হচ্ছে আমি প্রয়োজন করে রেখে দিই এইভাবে। আদা রসুন এবং পেঁয়াজ আর হচ্ছে পাকা মরিচ, যেন বেশি মরিচের ফাঁকি না খাওয়া হয়। তো মশলাটা ভালো মতো কষানো হচ্ছে, আর পাশে গোটা গোটা কিছু রসুনও দিয়েছিলাম। কিছুই মনে করেন ভালো মতো কষানোর পরে অল্প কিছু চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। চিংড়িটা দেওয়ার কারণ হচ্ছে একটু স্বাদ লাগে ভালো, আর এটা আমাদের নদী থেকে ধরা চিংড়ি, তাই সব কিছুতেই আমি একটু চিংড়ি এখন দিই। আমার হাজব্যান্ড এত চিংড়ি পছন্দ করে না, তারপরেও সবজিটা যেহেতু একটু খালি খালি লাগবে, চিংড়ির ফ্লেভারটা আর একটু সবজিটাকে আরও মজা করবে। এইটা একদম কিমার মতোই টেস্ট হয়, আপনি চিংড়ি না দিয়েও রান্না করতে পারেন। যারা ভেজিটেরিয়ান তারা কিছুই দেয় না, কিন্তু এটা কিমার মতো টেস্ট হয়। আর এই যে গরম মশলা দিয়ে দিলাম, আমার সবজি রান্না শেষ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই কলার রেসিপিটা আমি খুব সিম্পলভাবেই করেছি, আপনাদেরও ইজি হবে, এইভাবে রান্না করে খাবেন। একটু হার্ড ক্লিন করাটা, কিন্তু খুবই টেস্টি হয়। যারা এইভাবে রান্না করবেন খাওয়ার পরে বলবেন যে কত মজার একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর সাথেই থাকুন, নতুন নতুন ভিডিও যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।